হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পল্লবী ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, আজ হচ্ছে বাড়িতে মায়ের পুজো। দেখতেই পাচ্ছ মা এসেছে বাড়িতে, এখন পুজো তোড়জোড় চলছে। তো হ্যাঁ, আমাদের পুজো মানা ছিল। তো ভাইয়ের যেহেতু বিয়ে, কাল হচ্ছে অধিবাস, তো অধিবাসের দিন বার পড়েনি, তো আগের দিনই পুজো হয়ে যাচ্ছে। আর ঘরোয়াভাবে পুজোটা হচ্ছে। কাল হয়তো মা আত্মীয় স্বজন সবাই আসবে, আমার মাও আসবে। আমার মা আজ পুজোর দিন আসতে পারলো না, কেননা বিয়ে, রিসেপশন, অধিবাস নিয়ে 3-4 দিন হয়ে যাচ্ছে, তার জন্য। তো আত্মীয় স্বজন তেমন কেউ আসেনি, বাড়ির আর গ্রামে যে আত্মীয় স্বজনগুলো আছে আশেপাশে তারাই আসবে। তো চলো, এখন পুজোর তোড়জোড় চলছে। তো ঠাকুর চলে এসেছে, মা প্রতিমা, তো ঠাকুর মশাই আছে, তো ওরা গোছগাছগুলো করে নিচ্ছে, পুজোর জোগাড়। আর আমরা এখানে ফল আমান্য করছি, আমি আর দিদিভাই, দেখতেই পাচ্ছ। তো চলো, আজকে ভিডিওটা কন্টিনিউ করো, আর সারাদিন কী করে দেখতে পাবে। পুজোর জোগাড় সব হয়ে গেছে, এটা দেখো, এখনই পুজো শুরু হয়ে যাবে। ফল আমান্য তো আমি আর দিদিভাই মিলে আগেই করে দিয়েছিলাম। ভোগের জন্য ক্ষীর ছানা দরকার ছিল, সেটা মা সুপ্রিয়াকে দেখিয়ে দিচ্ছিলো, তো ও বানাচ্ছিল। ওদিকে পুজো কিন্তু শুরু হয়ে গেছে, মানে নতুন বাড়িতে পুজো হচ্ছে। দুটোই আমাদের বাড়ি, নতুন বাড়িতে যে বাড়িতে আমরা থাকি সে বাড়িতে, এই বাড়িতেও থাকি, এ বাড়িতে রান্নাবান্না সব কিছু এই বাড়িতে, তোমরা তো দেখোই। তো ভেতর বাড়িতে হচ্ছিলো রান্নাবান্না, নতুন বাড়িতে হচ্ছিলো পুজো। ওই বাড়িতেই মানা ছিল, মানে বাড়ি হওয়ার পর আমাদের পুজো দেওয়া হয়নি। তো পিসিমাকে আর মাসি, মানে আমার পিসশাশুড়ি আর মাসি দুজনকে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর যে দিদিভাইকে ভিডিও করছিলাম বলে ও বা হাসাহাসি করছিল। তো আজকে মায়ের পুজো যেহেতু, তো খিচুড়ি আর তরকারি হচ্ছিলো। আর এই যে বিয়ের প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিলাম, কাল অধিবাস, তো বিয়ের প্যান্ডেল করা হয়ে গেছে। তো উপরে ডেকোরেশনগুলো সব করা হয়ে গেছে, নিচেরগুলো পরে করবে আস্তে আস্তে, এখনও তো একদিন সময় আছে, আজকে হয়তো করে দিয়ে যাবে। মিষ্টি অঞ্জলি দেওয়া হচ্ছে। এই যে দেখো, আমরা সবাই বাড়ির অঞ্জলি দিচ্ছি, ছোট বড় সবাই মিলে। মামামও দিচ্ছে। আর বলতে গেলে মামাম সকাল থেকে কিছুই খায়নি, ঘুম থেকে উঠে জাস্ট একটু হরলিক্স খেয়েছিল, স্নান করার পর আরও কিচ্ছু খায়নি। তো ও বলছিল যে মা আমিও দেবো, আমিও দেবো। তার জন্য আমি বললাম চল, ছোটো বাচ্চার কোনো দোষ নেই। আর এদিকে তোমাদের দাদাভাই ছিল না এখানে, কারণ একটু কাজের জন্য ব্যাংকে গিয়েছিলো, তো মানে আমাদের গ্রামের নয়, একটু দূরেই গেছিলো। তো সেই জন্য ও আর পুজোতে থাকতে পারেনি, একটু পরেই ও চলে আসবে। এমনিতেই বাড়িতে কোনো পুজো বা অনুষ্ঠান হলে যদি কেউ না থাকে তাহলে এমনিই খারাপ লাগে। তারপরে আবার তোমাদের দাদা ভাই ও নেই, এমনিতেই মনটা খারাপ। পুজোতে একসাথে অঞ্জলি দেওয়া হলো না, সকাল থেকে মনটা একটু খারাপ করছিল। তো কি আর করার, কাজ থাকলে তো করতেই হবে। নম নম এরকম করে দেবে, পায়ে দিয়ে দেবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টির স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। এষ সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকা ক্ষমস্ব নিবেদয়ামি পরমেশ্বরী। এইদিকে তোর সামনে, এইদিকে করো করো। হয়েছে। উঠে আসো, উঠ করো। হ্যাঁ
পুজো শেষ হলো, আর এই যে দেখো এখন প্রসাদ দেওয়া হবে। তো খই দইয়ের প্রসাদ, ফলের প্রসাদ, 2 রকম প্রসাদই দেওয়া হবে, কেননা আজকে যেহেতু বিসর্জন হয়ে যাবে মায়ের, তো যে মায়ের খই দইয়ের প্রসাদটা হয় সেটাও হয়েছে। তো পাড়ার যাদের যাদের বলা হয়েছিল প্রসাদ নেওয়ার কথা সবাই এসেছে, সবাইকেই প্রসাদ বিলি করছে। যে বাবা আর সুপ্রিয়া মিলে সবাইকেই প্রসাদ দিচ্ছে। তো চলো আমরা প্রসাদ খাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো পুজো হয়ে গেছে, এই যে দেখো মাকে নামানো হয়ে গেছে বেদি থেকে, আর এই যে দিদিভাই আমি তো সবাই হালকা সিঁদুর খেলা করেছি বাড়ির। তো এখন সামনে আমাদের পাড়াটা ঘোরানো হবে, মায়ের মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসে। আর এদিকে দিদিভাই দাদাকে সিঁদুর মাখাচ্ছিল জোর করে। আর এই দেখো হালকা বৃষ্টিও শুরু হয়েছে। তো মাম্মা আমার জয়িতা কাঁসর ঘন্টা বাজাচ্ছিলো, ওরা যাওয়ার জন্য বায়না করছিল। তো চলো ওদেরকে একটু নিয়ে ঘুরে আসি। তো আমরা যে পুকুরে বিসর্জন হবে সেই পুকুরে চলে এসেছি। সামনের পাড়াটা মানে আমাদের মন্দিরের সামনেটা ঘুরেই চলে এসেছিলাম। বৃষ্টি শুরু হয়েছিল হালকা, আবার সন্ধ্যা লেগে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি চলে এসেছি। তো বাড়ির সবাই চলে এসেছি, আমার পায়ে ব্যথা ছিল তবুও আমি এসেছি। মাম্মাম যেহেতু এসেছে দেখতে পাচ্ছ, সবাই এসেছে বাড়ি, জয়িতা, জ্যোতি, রিমি, দিদিভাইরা সবাই এসেছে। তো ভাই না সাঁতার জানে না, তো তার জন্য আমরা সবাই বলছিলাম যে বেশি দূরে যাস না, বেশি দূরে যাস না, বারে বারে বলছিলাম। শীতের সময় অল্প জল, তবুও ভয় করে। তো ওকে ডুব দিতে হবে এই শীতের সন্ধ্যাতে, মানে বিসর্জন দিলে নাকি ডুব দিতে হয়। পিসিমা এসেছিলো, পিসি শাশুড়ি সবাই এসেছিলো, ওরা বলছিলো। তো সকাল থেকেই তো সবার না খাওয়া, মানে সবাই উপবাস করেছিলাম, অঞ্জলি দিয়েছি। তো বাড়ি ফিরেই খাবো। তো খিচুড়ি তরকারি তো রান্না হয়ে গেছে আজকের মায়ের প্রসাদ হিসেবে, তো আমরা ওটাই খাবো। তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, আজকের মতো টাটা।